তুই তো আমার খামারের গর্ব। তুই তো একটা বংশ মর্যাদা সম্পন্ন একটা ছাগল। তুই ভালো দাম দিয়ে বিক্রি কর, বলে টেনশন করিস না তুই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আমার একটা ছাগল লাগবে। ছাগল লাগবে তোমার? হুম। তো কিরকম ছাগল লাগবে তোমার? আপনার আপনার ফার্মে যে সবচেয়ে দামি ছাগল আছে, ইন্টারন্যাশনাল ছাগল আছে, সেই ছাগল আমার প্রয়োজন। মানে ওই রকম ছাগল লাগবে? হুম। এই যে এটাই দেখো, এটার বংশ মর্যাদা খুবই ভালো। এর দাদা বিশ্ব কমান্ডো যায়, মানে কমান্ডো দিত আগে বিশ্বযুদ্ধ যায়। আর তোমার ধরো যে এর বাপ যেটা আছে, এর বাপ বিশ্ব আমেরিকার যা রেসলিং হত একজনের কাদা মারা করে খেয়ালছে একটা ছাগল হোক। আর এর কি তো বলাই যাবে না, হচ্ছে ওর দাদা বাপক ছাড়া খেয়ালছে একটা মর্যাদা সম্পন্ন ছাগল, সব গুণই আছে এর মধ্যে। তো তোমার কিরকম ছাগল লাগবে সেটা বলো। আমার ছাগল তো লাগবে, ওই দামি ছাগল লাগবে। আমার বাবার আতিকা তো, সেটা আমি বাবাকে উপহার দিব। তো এইরকম ছাগলই তোমার লাগবে? হ্যাঁ। তে তোমার বাজেটটা কত? আমার বাজেট না, আপনাকে চিন্তা করতে হবে না, আমার বাজেট অনেক। আপনি বলেন এটা প্রাইস কত? প্রাইস তো রাখছি আমি 20 লাখ টাকা দিলে ভালো হতো। 20 লাখ 20 টাকা লাখ? প্রাইস কাকা কিছু কম করা যায় না? কম 15 লাখ রাখা হতো। তুমি যখন তোমার বাবার আতিরকার জন্য আসছো তখন 15 লাখ, আর কোনো কথা বলবো না, একদমই 15 লাখ। 15 লাখ রাখবেন? মোবাইলটা ধরেন, ঘড়িটা নেন। এটা হচ্ছে 1 লাখ, 1 লক্ষ টাকা। এই ঘড়ি আপনি রাখেন, আর আমি কিছুদিন পর আমার এই ছাগল নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে ভাইটা। আচ্ছা, আগেরকার জন্য আমি সেদিন নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই তো ভালো দাম দিয়ে বিক্রি করনি রে। তাহলে তুই না ঘাস খাওয়া দিয়ে না আসি, খামারা তুই থাকিস, মানে বাইর থেকে আসি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কাকা আপনার ফার্ম থেকে নাকি একটা 15 লাখ টাকা দামের ছাগল বিক্রি করছেন, আমরা সোশ্যাল মিডিয়া থেকে খবর পাইছি। হ্যাঁ বাবা, বিক্রি তো করছি। যে ছেলে নিয়ে গেছে না, জি, জি। ওই ছেলে দেখা মনে হলো যে ওই একটা খান বংশের ছেলে। জি। আশা বললো যে ওর বাবার নাকি আতিরকা দিবে, এই কারণে ছাগলটা দিলাম। টাকা 15 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিলাম, আসে না আর নিতে পরে আসে ছাগলটা আর নিতে আসেনি আপনার কাছে? না। আপনাকে নাকি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে গেছে? হ্যাঁ বাবা, দিয়ে গেছে, অ্যাডভান্স দিয়ে গেছে। টাকা না বাবা, দিয়ে গেছে। ওই যে দেখুন বাবা, এটা নাকি রোলেক্স ঘড়ি, 1 লক্ষ টাকা দাম, এটা দিয়ে গেছে আমার। কি আপনাকে এই ঘড়ি দিয়ে গেছে? হ্যাঁ বাবা, দিয়ে গেছে ঘড়ি। মানে আপনাকে এই ঘড়ি দিয়ে গেছে আর পরে সে আসে নাই আপনার কাছে? আপনারা বলেও না ছাগল কবে নিয়ে যাবে? না বাবা, ছাগল বলছিল যে কিছুদিন পরে আসে নিয়ে যাবে ছাগল, কিন্তু এখন তো আসে না। আর ঘড়িটা দিয়ে গেছে এখন 1 লাখ টাকার ঘড়ি। আপনাকে এই ঘড়ি 1 লাখ টাকা বলে দিয়ে গেছে? হ্যাঁ বাবা। কাকা এই ঘড়ির দাম তো 1 লাখ টাকা না, এই ঘড়ির দাম সর্বোচ্চ গেলে 200 টাকা। বাবা এই হারে ঠকাল আমার। আর কি করবেন কাকা, এখন তো আর কিছু করার নেই। আপনার হয়তো নসিবটাই খারাপ ছিল। হ্যাঁ বাবা, আমার নসিবটাই নইতে খারাপ ছিল, এই কারণে এরকম প্রতারণা থেকে দূরে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ বাবা। তো আপনারা দেখতেই পেলেন যে কাকার সাথে কত বড় একটা প্রতারণা হয়েছে। কাকা অনেক এখন হতাশ, অনেক হতাশ। তো আপনারা যদি এরকম প্রতারক যদি চিনতে পারেন বা দেখতে পান, অবশ্যই কাকা সাহায্য করবেন, কারণ কাকা অনেক বড় একটা প্রতারণার শিকার হয়েছেন। তো সবাই এখান থেকে সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে ইয়া। বাবা তুমি? আপনি কি বজুর বাপ? হ্যাঁ হ্যাঁ, কে কি আছে বাবা? না, আপনি ছেলে কয়েকদিন আগে আমার খামারে গিয়েছিল, বুঝছেন? কিসের খামার? আমি ফুড একদিন খামারের মালিক। হুম। তো আপনি ছেলে যা বললো যে আপনি ছেলে নাকি আপনি আতিরকা দিবে, এই কারণে একটা ছাগল পছন্দ করছে। ছাগলটা হচ্ছে মর্যাদা সম্পন্ন একটা ছাগল, সেটার দাম প্রাইস আমি রাখছি 15 লাখ। হ্যাঁ। আপনি ছেলে যা অ্যাডভান্স কিছু দিয়া বললো যে কয়েকদিন পরে আসে নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা তে আর যায়নি আপনি ছেলে। আচ্ছা আচ্ছা। কিসের আতির? তে- আর বাপ নাই আতির কাদি স্যার, ওই টাকার কথা কইলেন, কি দিছে? তে আপনি অ্যাডভান্স কি দিছে? তে আপনি ছেলে আইডি দিয়ে গেছে তাকে রোলেক্স ঘড়ি, এটার দাম নাকি 1 লক্ষ টাকা দাম। হ্যাঁ এটা তো বজুরি ঘড়ি। তো 1 লক্ষ টাকায় দাম এটার? 1 লক্ষ কোটি হবে। সেদিনকার ঢাকা সুপার মার্কেটের থেকে লিয়ে আসার দিন 250 টাকা দিয়া। কি বলেন আপনি ভাই? তুমিও তো ভালোই গাদা।
তুমি কেমনে এটা 1 লাখ টাকা 250 টাকার আর 1 লাখের ঘড়ি চিনেন না? ভাই দেখতে তো মোটামুটি ভালোই তো ঘড়ি দেখা যায়, ঘড়ি আমার তো- মতনই, আমার এটা 2 লক্ষ টাকা দাম। ঘড়িতে লেখা আছে গাদা, আর তুমি রোলেক্স কেমনে দেখালেন? তে ভাই এরকম করে আপনি ছিল আমাকে ঠকালো, তুমি তুমি- বকরিটা এখন কি করবো আমি? বকরি এখন তুমি কি করবেন আমি কেমনে কম? তোমাক বোকা ব্যান আছে, এখন আমি কি করবো? আর বাবা ইয়া করো, দাঁড়ান, আমার আপনি ছিল এরকম করে ঠকাবে আমার? ফকাসে যা করে করুক বাবু, এই 250 টাকার এই গাদা ঘড়ি দিয়ে তুমি কি করবেন কও? তোমাক তো গাদা বানায় ফেলা দিছে, আমার কিছু করার নেই। তুমি এখন বকরিটা কেমনে কি করবেন করো। তা আমি বিক্রি করে দিতাম না, এখন কোন জায়গায় দিব আমি? যাই হোক বাবা, আমার ছেলের জন্য আমি মাপ চাচ্ছি। ইনকা আগে হামো ইনকা খুব বাটপার আছে, সোলটা একটা আমার মতো হয়েছে, আমি সেটা দেখা নেবো। ওই আসুক, ওর খবর আমি নেবো না। যাও এই ঘড়িটা দেন। ঘড়ি 250 টাকার ঘড়ি তুমি কি করবেন বাবা? যাও বাবা যাও, তুমি যাও। যাও। হ্যাঁ আচ্ছা যাও। ওয়ালাইকুম আসসালাম। শালার বেটা সোলটাও সেম বাপের মতোই বাটপার হয়েছে। 200 টাকার ঘড়ি 1 লাখ টাকা চালা দিয়েছে। ওর মামাক বিয়া করার পর না ভালো হয়েছি, একে দেখাশোনা বিয়া দেওয়া লাগবে 2 1 ভিতর।